এগুলি হচ্ছে ইনকা গাদার চারা। তো আমি ইনকা গাদা এরকম গোড়ায় মাটি লাগানো এরকমভাবে এনেছি। তো এই গাছগুলির দাম একটু কম হয়, যার জন্য আমি বেশিরভাগ গাছই এরকম টাইপের এনেছি। তো এই গাছগুলি খুব সহজেই বাঁচানো যায়। তো এই গাছগুলি আমি এখন ডাইরেক্ট শুধু মাটিতে বসিয়ে দিচ্ছি। কোনো রকম মাটিতে কোনো খাবার নেই, কিছু নেই। এমনি নর্মাল যে গার্ডেন আমার মাটি ছিল আগের, সেই মাটিতেই আমি গাছগুলি অল্প একটু করে গর্ত করে বসিয়ে দিচ্ছি। সব গাছগুলি আমি 10 ইঞ্চিতে বসাচ্ছি। তো এই গাছগুলিকে বসানোর পরে হালকা জল দিয়ে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম। তো ছায়াযুক্ত স্থান বলতে পুরোপুরি ছায়া না, এই ভিডিওটি 1 সপ্তাহ পরের ভিডিও। এখানে হালকা রোদও আসে এবং ওপর থেকে কুয়াশাটাও আসবে, এরকম পজিশানে রেখেছিলাম। তো এই ভিডিওটি মোটামুটি 10 দিন পরে। তো 10 দিনের মধ্যে গাছ একদম সতেজ হয়ে গেছে। এই গাছগুলি এখন টান টান রোদে রেখে দেওয়া যাবে। তো আমি এই সব গাছগুলি এখন টান রোদে রেখে দেবো। গাছের গোড়ার দিক দিয়ে অনেক শিকড় ছাড়া শুরু হয়েছে। এই গাছের গোড়ায় যে শিকড়গুলি দেখা যাচ্ছে, এই শিকড়গুলি অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো এখানে আমি নর্মাল মাটি দিয়েই ঢেকে রাখবো। এখানে এখন কোনো রকম খাবার এখন আমি দেব না। তো এই ভিডিওটি আরও 5 দিন পরে, অর্থাৎ 15 দিন পরে এই গাছগুলি এখন সরাসরি একদম টান রোদে দিয়ে দিয়েছি। তো মোটামুটি 4-5 ঘন্টা করে রোদ রয়েছে, এরকম পজিশানে রেখেছি এবং ভরপুর জল দিয়ে দিচ্ছি। কারণ এই গাছগুলি এখন রোদে রয়েছে বলে প্রচুর পরিমাণে জল এই গাছে লাগছে। তো সব গাছগুলো তো বেশি করে জল দিয়ে দিচ্ছি। এখনও কোনো রকম খাবার দেওয়া হয়নি, তো শুধু জল এবং রোদেই গাছগুলি বেড়ে উঠছে। তো আমি আরও কিছু ইনকা এনেছিলাম। তো এখানে আমি 12 ইঞ্চির প্যাকেটে 2টো করে ইনকা বসিয়ে দিয়েছি, কারণ আমার জায়গা একটু শর্ট ছিল, যার জন্য 2টো 12 ইঞ্চিতে আমি 2টো করে ইনকা বসিয়ে দিয়েছি। তো এগুলোও সতেজ হয়ে গেছে, এগুলোও রোদে রাখার মতন চলে এসছে। এগুলিরও গোড়াতে শিকড় দেখা দিচ্ছে। তো এই শিকড়গুলি আমি পরবর্তীতে ঢেকে দেব। তো এখন এই গাছগুলি পুরোপুরি তাজা হয়ে গেছে। এই গাছগুলিতে একদম টান রোদে রাখার জন্য এই গাছগুলিকে আমি ছাদে তুলে রাখবো। এই যে শিকড়গুলি দেখা যাচ্ছে, এই শিকড়গুলি একদমই মেরে ফেলা চলবে না। এই শিকড়গুলি যদি মাটি দিয়ে না ঢেকে দিই, তাহলে যে টান টান রোদটা পাচ্ছে, ওই রোদে শিকড়গুলি নষ্ট হয়ে যাবে, এতে গাছ একটু দুর্বল হয়ে যাবে। তো সেই জন্য আমি যে কোনো মাটি নিয়ে এই শিকড়গুলি ঢেকে দিচ্ছি। তো আমি এখানে নর্মাল মাটি নিয়ে নিচ্ছি, এখানেও কোনো খাবার নেই মাটিতে। আমি নর্মাল মাটি দিয়ে আপাতত এই শিকড়গুলি সব গাঢ় করে দিচ্ছি। তো কোনো রকম অল্প মাটি দিয়ে আমি শিকড়গুলি ঢেকে রাখলাম এবং এই ভিডিওটি আরও মোটামুটি 10 দিন পরে, অর্থাৎ 25 দিন হয়ে গেল। এখন এই গাছে কুড়ি চলে এসছে। তো এই 25 দিনে এখন একবার খোল পচা দিয়ে দিয়েছিলাম। তো খোল পচা আমি একবার দেওয়ার পরে এই 25 দিন হয়ে গেল, এখন কুড়ি চলে এসছে। এই সব গাছের একটা করে কুড়ি আমি কেটে দেবো। তো এই ইনকা গাছের কুড়ি কাটলেও হয় কিংবা না কাটলেও হয়। তো আমি একটা করে কুড়ি কেটে দিচ্ছি, কারণ এই গাছটি খুব দ্রুত বাড়বে। এই কুড়ি কাটার কারণে তাড়াতাড়ি বেড়ে উঠবে, বেশি কুড়ি কাটার দরকার পড়বে না। একটা করে কুড়ি কেটে দিলাম এবং এই গাছে খুব দ্রুত বাড়বে এবার। তো মোটামুটি যে গাছগুলিতে কুড়ি দেখা যাচ্ছে একটু বড় হয়েছে, সেগুলো কেটে দিচ্ছি। আর যে গাছগুলিতে ছোট আছে ওগুলো কাটলাম না, কারণ ছোট কুড়ি ভাঙতে একটু অসুবিধা হয়, যার জন্য রেখে দিলাম। তো এই ভিডিওটি মোটামুটি 1 মাসে। তো 1 মাসে দেখুন গাছগুলি কত সুন্দর বেড়ে উঠেছে। তো আমি সব গাছেরই কুড়ি কেটে দিয়েছিলাম। এখন গাছগুলি প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে। এই ঝাঁকড়া গাছে এবার খাবারের প্রয়োজন আছে। তো আমি এখনো পর্যন্ত সেরকম খাবার দিইনি, একবারই খোল পচা দেওয়া হয়েছিল। এবার আমি খাবার প্রয়োগ করব। এই গাছে এখন কুড়ির দেখা দিয়েছে প্রচুর পরিমাণে। এই গাছ কিন্তু টান টান রোদে আছে এবং কুয়াশা পাচ্ছে, এরকম জায়গায় আছে। এই ইনকা গাছ বা শীতের যে কোনো গাছ টান টান রোদ পাবে এবং কুয়াশাও পাবে, এরকম জায়গায় রেখে দিলে সব থেকে ভালো হবে। তো এবার আমি গাছগুলোতে এই গুঁড়ো সর্ষের খোল দিয়ে দেবো। এইটি আমার আগের বছরের আনা সর্ষের খোল। এটি কেমন পচা মতো হয়ে গেছে, তো এটি আমি ফেলে দেব না এবং আমি আর ভিজাবও না। সর্ষের খোল পচা আর দেব না। আমি এখন
এই শুকনো খোল গাছে ইউজ করব। তো এই শুকনো খোলটি আস্তে আস্তে এখানে গাছের গোড়ায় পচবে, পচে যে খোল পচার সেই কাজটি করে দেবে। তো আমি সব গাছগুলিতে এরকম শুকনো খোল অল্প অল্প দিয়ে দিলাম, গুঁড়ো খোল। তো এই খোল দেওয়ার পরেও মোটামুটি আজকে গাছের বয়স 40 দিন হয়ে গেছে। তো 40 দিনে গাছ একদম ঝাঁকড়া হয়ে গেছে, প্রচুর পরিমাণে কুড়িও চলে এসছে। তো এখন আর কোনো রকম কুড়ি কাটার কোনো রকম প্রয়োজন নেই। আমি এই গাছগুলি মাঝে মাঝে একটু স্নান করিয়ে দিয়েছিলাম। তো এখন দেখুন গাছগুলি ভেজা আছে। গাছে মাঝে মাঝে একটু স্নান করিয়ে দিতে হবে, তাহলে গাছগুলি খুব ভালো থাকবে। এবং যে দেশি গাঁদার কুড়ি ছিল সেগুলিও আমি কেটে দিই। কেটে দিলে গাছগুলি খুব ঝাঁকড়া হয়। এখন গাছগুলি প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে এবং কুড়িগুলিও বড় হয়ে গেছে। তো এখন গাছের বয়স 45 দিন। তো এই 45 দিন পরে গাছগুলি প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে, বড়ও হয়ে যাচ্ছে কুড়িগুলি। এখন আমাকে একটি ভিটামিন স্প্রে করে দেওয়া উচিত। তো আমি এখন মোটামুটি 45 দিন 46 দিনের মাথায় এই স্প্রেটা করে দিচ্ছি। তো এটা একটি ভিটামিন স্প্রে। এই ভিটামিনটি আমি 1 লিটার জলে 1 ml পরিমাণে মিশিয়ে আমি এটিকে সকালবেলা 11টার সময় এটিকে স্প্রে করে দিচ্ছি। তো এই রকম জাতীয় ভিটামিন স্প্রে করার জন্য সকাল 11টার দিকে বেস্ট টাইম। এখন গাছে কুয়াশার জলটি থাকে না, এই সময় টান টান রোদে এই সব গাছে স্প্রে করে দেওয়া হয়েছিল। স্প্রে করারও 3 দিন পরে তো গাছের মাটি একদম শুকনো, কোনো রকম জল আমি দিইনি, গাছের মাটি ভেজা ছিল। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই শীতের গাছ বেশি জল দেওয়ার জন্য মারা যায়। তো আমি জল একদম এরকম মাটি শুকিয়ে যায় তারপরেই জল দিই। তো আমি গাছে জল দেব এবং গাছের মাটি কিছুটা একটু হালকা করে খুঁড়ে নিয়েছি। তো এখন আমি এটি নিয়ে নিয়েছি ইউরিয়া। তো এই ইউরিয়া এখানে 10 লিটার জলে মোটামুটি 5 গ্রাম মতো মিশিয়ে নিচ্ছি। তো এই 10 লিটার জলে 5 গ্রাম ইউরিয়া মিশিয়ে আমি সমস্ত গাছে সকালবেলা দিয়ে দেবো। তো এই ইউরিয়া দিলে গাছে খুব দ্রুত গাছ বেড়ে উঠবে। এই ইউরিয়া গাছে স্প্রেও করা যায় এবং গাছের গোড়াতেও দেওয়া যায়। তো আমি স্প্রে করছি না, আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এবং গাছের গোড়ায় দেওয়ার সময় আমি গাছের গায়েও হালকা করে ছিটিয়ে দিচ্ছি, কারণ এটা তাহলে কী হবে, স্প্রের কাজটাও হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে সব গাছে ইউরিয়া দিয়ে দিচ্ছি। তো এই ইউরিয়া দিলে খুব তাড়াতাড়ি গতিতে গাছ বাড়বে এবং বেশি পরিমাণ দিলে কিন্তু গাছ মারা যাবে। তো এখানে 1 লিটার জলে 1/2 গ্রাম মতো মিশিয়ে নিচ্ছি, 1 গ্রামও না। তো সব ইউরিয়া দেওয়া হয়ে গেছে সব গাছে দেওয়ার পরে আমি ইউরিয়া দেওয়ার আরও 3 দিন পরে আমি এখানে কিছু মিক্স খাবার অ্যাড করছি। এখানে সর্ষের খোলের গুঁড়ো আছে হাড় গুঁড়ো এবং এর সাথে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। তো এগুলি আমি অল্প অল্প করে নিয়ে নিলাম, সর্ষের খোলটা বেশি নিয়েছি এবং এখানে আছে, এটি একটা মিক্স খাবার। তো এই মিক্স খাবারটা আমি কিছুটা নিয়েছিলাম। তো সব মাটিতে মেশানোর পরে কিছুটা পড়েছিল, সেইটুকু আমি দিয়ে দিলাম এখানে। তো এই সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবং এর সাথে দেব আমি পুরনো যে পচা গোবর, সেটি একদম শুকনো। তো এই গোবরটিও আমি মিশিয়ে নেব এখানে। সেই সব রকম মিশিয়ে ভালো করে আমি এটাকে মিক্সচার করে নেব। তো এটি কিন্তু খুব কাজ করবে গাছে, কারণ এটি মিক্স খাবার একটি। এটি আমি সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দেবো এবং যে গাছগুলিতে কুড়ি চলে এসেছে, ফুল ফুটবে ভাব, সেই গাছগুলিতে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। বাদ বাকি গাছে অল্প কোনো রকম দেবো, না দিলেও চলে, আমি অল্প করে দিয়ে দেবো। তো যে সকল গাছে কুড়ি চলে এসছে, ফুল ফুটবে বা ফুল নেব, সেই গাছগুলোতে আমি বেশি করে দিয়ে দিচ্ছি। বেশি করে বলতে অল্প করেই টব অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। এই গাছগুলিতে এইভাবে মিক্স খাবার দেওয়ার পরে এই গাছগুলিকে আমি একটা নিরুন বা কিছু দিয়ে সব হালকা করে মাটিটা খুঁড়ে এই সারটা চাপা দিয়ে দেবো। তো এর ওপরে কিছু শুকনো মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এরকমভাবে সব গাছের গোড়াটা খুঁড়ে সারটা দেওয়ার পরে আবার এরকম হালকা নাড়িয়ে পারলে কিছু শুকনো মাটি দিয়ে এই গোড়াটাকে ঢেকে দিতে হবে। তো
প্রায় এই যে ফুল আসা গাছগুলিতে আমি দিয়ে দিয়েছি এবং হালকা মাটি দিয়ে চাপাও দিয়ে দিয়েছি। তো এই গাছগুলিতে আরও বেশি পরিমাণে মাটি দিতে হবে, এগুলির শিকড় ওপর দিকে ভেসে আসছে, যার জন্য এই গাছগুলিতে বেশি মাটি দিতে হবে। তো যেই গাছের শিকড় ওপর দিকে ভেসে আসছে সেই গাছগুলিতে বেশি মাটি দেওয়ার প্রয়োজন। তো এই গাছগুলিতে ফুল চলে আসে, যার জন্য এই গাছগুলিতে বেশি করে